হ্যালো স্টুডেন্টস, ইংরাজি শিক্ষায় সকলকে স্বাগত। আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ ডু বা ডাজের ব্যবহার সম্পর্কে। প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করতে। কিন্তু প্রশ্ন হলো, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কোনটি, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনটি? আই গো দেয়ার, আমি সেখানে যাই। এখানে গো হলো মেন ভার্ব বা প্রধান ক্রিয়া। এটি একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়া। এটি সাধারণত একটি ক্রিয়া বা বিষয়ের একটি অবস্থা বোঝায়। আই ডু নট গো দেয়ার, আমি সেখানে যাই না। এখানে ডু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে মেন ভার্বকে সাহায্য করেছে। অর্থাৎ মেন ভার্ব বাক্যের মধ্যে একা একা ব্যবহৃত হয়, কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব মেন ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়। এবারে আলোচনা করব ডু বা ডাজের ব্যবহার সম্পর্কে। প্লুরাল নাউন বা প্রোনাউনের পর ডু বসে, উই এর পর ডু বসে, দের পর ডু বসে, কিন্তু আই ও ইউ সিঙ্গুলার প্রোনাউন হলেও আই এর পর ডু বসে, ইউর পর ডু বসে। সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের পর ডাজ বসে, হির পর ডাজ বসে, সির পর ডাজ বসে, ইট এর পর ডাজ বসে। এবারে তোমাদেরকে দেখাই কিভাবে বাক্যের মধ্যে ডু বা ডাজ ব্যবহার করা হয়। আই কাম হিয়ার, আমি এখানে আসি। এই সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সে আছে? তাহলে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সের গঠনরীতি কি হলো? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি তাহলে কি হবে? প্রথমে আমরা জেনে নিই নেগেটিভ সেন্টেন্সের গঠনরীতি সম্পর্কে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হেল্পিং ভার্ব হিসেবে ডু বা ডাজ বসবে সাবজেক্ট অনুযায়ী, এরপরে নট বসবে, তারপরে মেন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আই কাম হিয়ার এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করা হয় তাহলে কি হবে? আই ডু নট কাম হিয়ার। আই এর পরে ডু বসেছে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে নট বসেছে, তারপরে মেন ভার্ব বসেছে, তারপরে হিয়ার বসেছে অবজেক্ট হিসেবে। আই কাম হিয়ার এই সেন্টেন্সটিকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় তাহলে কি হবে? প্রথমে আমরা জেনে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনরীতি সম্পর্কে। হেল্পিং ভার্ব হিসেবে প্রথমে ডু বা ডাজ বসবে সাবজেক্টের আগে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে আই কাম হিয়ার এই সেন্টেন্সটির ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে ডু আই কাম হিয়ার। প্রথমে কি বসেছে? হেল্পিং ভার্ব হিসেবে ডু বসেছে, কারণ আয়ের পর বা আয়ের সঙ্গে ডু বসানো হয়। তাহলে প্রথমে ডু বসেছে, তারপরে আই বসেছে, তারপরে মেন ভার্ব বসেছে কাম, তারপরে অবজেক্ট হিয়ার বসেছে। এই আই কাম হিয়ার এই সেন্টেন্সটিকে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে করা হয় তাহলে কি হবে? প্রথমে আমরা জেনে নিই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন রীতি কি। প্রথমে হেল্পিং ভার্ব হিসেবে ডু বা ডাজ বসবে। সাবজেক্ট যদি নাউন হয় নট সাবজেক্টের আগে বসবে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট সাবজেক্টের পরে বসবে। কিন্তু ডু নট এর সংক্ষিপ্ত রূপ ডোন্ট ব্যবহার হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। তারপরে মেন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে আই কাম হিয়ার এই সেন্টেন্সটির ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম কি হবে? ডু আই নট কাম হিয়ার। প্রথমে ডু বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, আর এখানে আই সাবজেক্টটা যেহেতু প্রোনাউন তাই নট সাবজেক্টের পরে বসেছে, মানে আয়ের পরে ব্যবহৃত হয়েছে। তারপরে মেন ভার্ব বসেছে কাম, তারপরে অবজেক্ট বসেছে হিয়ার। এই ডোন্ট এর যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় তাহলে কি হবে? ডোন্ট আই কাম হিয়ার।
কারণ ডু নটের সংক্ষিপ্ত রূপ বা ডাজ নটের যদি সংক্ষিপ্ত রূপ যদি আমরা ব্যবহার করি ডোন্ট বা ডাজন্ট, তাহলে নাউনের আগে নট আর প্রোনাউনের পরে নট ব্যবহৃত হয়, এই নিয়মটা প্রযোজ্য হবে না। সেই জন্য সবার প্রথমে ডোন্ট বা ডাজন্ট ব্যবহৃত হবে। আরো কয়েকটি উদাহরণ দেখো, তাহলে বিষয়টি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। উই গো দেয়ার, উই ডু নট গো দেয়ার, ডু উই গো দেয়ার, ডু উই নট গো দেয়ার, ডোন্ট উই গো দেয়ার। দে গো দেয়ার, দে ডু নট গো দেয়ার, ডু দে গো দেয়ার, ডু দে নট go there, don't they go there. He goes there, he does not go there, does he go there, does he not go there, doesn't he go there. Ram goes there, Ram does not go there, does Ram go there, does not Ram go there. এখানে যেহেতু রাম নাউন আছে তাই রামের আগে নট ব্যবহৃত হয়েছে। রাম অ্যান্ড রহিম গো দেয়ার, রাম অ্যান্ড রহিম ডু নট গো দেয়ার, ডু রাম অ্যান্ড রহিম গো দেয়ার, ডু নট রাম অ্যান্ড রহিম গো দেয়ার, বা ডোন্ট রাম অ্যান্ড রহিম গো দেয়ার। তোমরা নিয়মগুলি সঠিকভাবে বুঝতে পারলে কিনা বা সঠিকভাবে নিয়মগুলি অ্যাপ্লাই করতে পারছো কিনা সেগুলি সেলফ প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস সেট দিয়ে রেখেছি। তোমরা এগুলি খাতায় লিখে বা বারবার শুনে ডু বা ডাজের ব্যবহার সম্পর্কে নিজের মধ্যে রপ্ত করো। বিষয়টি তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর কোথাও কোনো বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর গ্রামারের খুঁটিনাটি বিষয় সবার আগে পেতে ও জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।